গাইবান্ধার সাদুল্যপুরে মানব কল্যাণ স্বাবলম্বী সংস্থার উদ্যোগে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 18 জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রেজা। আমাদের অপরাধ প্রবণতাটাকে আরো মনে হয় যে তাদেরকে উৎসাহিত করি, যেমন এটা পরিধি কিন্তু অনেক বিশাল পরিধি। তো আমরা সেই ক্ষেত্রে মাঠ পর্যায়ে ধান কাটা করে সেখানে বল খেলেছি, ক্রিকেট খেলেছি, অন্যান্য কিছু খেলাধুলা করেছি। সাংস্কৃতিক অঙ্গন হইলেই আমরা সেখানে যে ভিড় জমাতাম সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য। তো এই প্রবণতাগুলো কিন্তু এখন অনেকটা কমে গেছে। আমাদের অনেক স্কুলে দেখা যায় মাঠ নেই, আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো এবং তাদেরকে আমরা ভালো দিকে নিয়ে আসতে পারবো। তো সেই দিক থেকে আমাদের বিশেষ করে শুধু সচেতন মহল নাও, এখানে সমন্বয় কাজ দরকার। সেটা হচ্ছে শিক্ষক, অভিভাবক, সমাজ সচেতন মানুষ এবং যারা সমাজকে নিয়ে ভবিষ্যতের চিন্তা ভাবনা করে এবং অপরাধকে যারা ঘৃণা করে, এই ধরনের মানুষ সবাই মিলে যদি আমরা একত্রিত ভাবে কাজ করি তাহলে এটাকে আমাদের দমন করা সম্ভব অবশ্যই, এবং আমরা এটা করতে পারবো। তো তাই আমি বলবো যে বক্তব্য আমরা অনেক শুনেছেন, এজেন্ডা একটাই, কিশোর অপরাধ প্রতিরোধ করা। এই বক্তব্যের উপরে অনেকেই বক্তব্য দিয়েছেন, আমার বক্তব্যগুলো একই রকমই আসবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। তো আমি বলতে চাই এইটুকু যে আমরা যারা অভিভাবক আছি এবং যারা সমাজ সচেতন মানুষ আছি, যারা শিক্ষক আছি, যেমন নিয়ামুল হাসান পামেল বলেছে যে একটা শিক্ষক যদি একটা ছাত্রের সামনে সিগারেট খায় তাহলে দেখা যায় যে ওই ছাত্রটাও কিন্তু মনে করে যে ওইটার মধ্যেও মনে হয় ভালো কিছু আছে, আমি একটু খেয়ে দেখি না কেন। একজন অভিভাবক যদি মদ্যপান করে তাহলে তার সন্তান কিন্তু মনে করে যে ওইটার মধ্যেও ভালো কিছু আছে, আমি তো খেতে পারি, এটা আমার আব্বা খায় বা আমার ভাই খায়, আমি কেন খাবো না। তো সেই জন্য আমরা যদি কারো এটা এরকম বদভ্যাস থাকে, তারা যদি আমরা শিশুদের নাগালের বাইরে সেটা করি, বলা অন্তরালে যদি আমরা সেই ধূমপানটা করি বা অন্য কিছু করি, তাহলে কিন্তু আমাদের এই সন্তানেরা কিন্তু এদিকে আকৃষ্ট হয় না। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই সচেতনের সাথে আমাদেরকে চলা দরকার, এবং এটাকে আমরা যদি ভালো আঙ্গিকে ভালো মানসিকতায় নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই আমরা সমাজে সুফল পাবো। আজকে আমার সন্তান দেখা যাচ্ছে যে আমি হতে দেবো না, এই প্রত্যাশা আমি সবার কাছে রাখছি, এবং সবাই একটু আমরা যদি মনোযোগ সহকারে আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা সফল হব এবং সকলের ছেলেমেয়ের ভবিষ্যৎ ভালো হোক, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।